আগামী 14ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে চলতি মরশুমের ইন্ডিয়ান সুপার লিগ। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত সূচি ঘোষণা করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। লিগ আয়োজনের জট কাটাতেই অনেকটা সময় অতিবাহিত হয়েছে। দুদিন আগেই ক্লাবদের কাছে চিঠি পাঠিয়ে পছন্দসই ভেন্যু জানতে চেয়েছিল এআইএফএফ। সোমবার 14টা ক্লাবই নিজেদের উত্তর জানিয়ে দিয়েছে ফেডারেশনকে। সূত্র মারফত খবর, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করলেও বেশ কিছু সমস্যা রয়েছে। গত ডিসেম্বর মাসে মেসি কাণ্ডের জেরে তছনছ হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন। সবেমাত্র মাঠ সংস্কারের কাজ শুরু হয়েছে। পাশাপাশি চলতি বছরের মাঝামাঝি রাজ্যে ভোট রয়েছে। সেই কারণেও নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে পারে আয়োজক ক্লাব। ফলে আপাতত বিকল্প ভেন্যু হিসাবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের নাম প্রস্তাব দিয়েছে দুই প্রধান। অন্যদিকে এই দুই মাঠের পাশাপাশি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের নিজস্ব মাঠেও আইএসএল এর ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। যদিও ইস্টবেঙ্গল মাঠে ফ্লাড লাইট সম্পূর্ণ প্রস্তুত নয়, সেই কাজও দ্রুত শেষ করে ফেলার চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর তাতে লিগের ডার্বি ছাড়া প্রথম দিকের অধিকাংশ ম্যাচই কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলার সম্ভাবনা ইস্টমোহনের। পাশাপাশি মোহামেডান স্পোর্টিংও একই মাঠ থেকে আইএসএল খেলার কথা জানিয়েছে। অন্যদিকে ইন্টার কাশী বারাসাত স্টেডিয়াম এবং কল্যাণী স্টেডিয়ামের নাম প্রস্তাব করেছে। তবে সূত্র মারফত খবর, শুধুমাত্র বারাসাত স্টেডিয়ামেই ম্যাচ খেলতে চাইছে ইন্টার কাশী। এছাড়া পাঞ্জাব এফসি দিল্লি থেকে নিজেদের ম্যাচ খেলার আবেদন করেছে। পাশাপাশি মুম্বাই সিটি এফসিও মাঠ বদলের প্রস্তাব দিয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত 14টি ক্লাবের আবেদন বিবেচনা করে কি সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।